হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা বলেন মাংস রান্না বেশি স্বাদ হয় না, আজকের রেসিপিটা তাদের জন্য। আমি আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করবেন, তাহলে দেখবেন যে একটু হলেও স্বাদ বেশি হবে। সরিষার তেলের মধ্যে দিয়ে দিব ২টা তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন আমি ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ আদা রসুনের থেকে কাঁচা কোনো গন্ধ না যায়। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। কারণ মসলা দিব, মসলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব 1.5 চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা ভেজে তারপরে দিলে সবথেকে বেশি ভালো হয়। মসলা বেশি ঘন হয়ে গেছে, তার জন্য আমি সামান্য একটু আবারও পানি দিলাম। দিয়ে এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নেব। এই মাংস রান্নার মসলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মসলা মাংস যত ভালো করে কষাবেন রান্নাটা ঠিক ততটা বেশি মজা হবে। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আপনারা চাইলে যেকোনো মাংস এইভাবে রান্না করতে পারবেন। মাংস আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দেব। আর চুলার জাল আমি কমিয়ে দিয়ে তারপরে কষিয়ে নেব। এখন আমি মাংসের মসলা তৈরি করব। মাংস মসলা তৈরি করার জন্য একটা পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিব দারুচিনি। আর দিয়ে দিব ৫-৬টার মতো সাদা এলাচ। আর দিয়ে দিব ৪-৫টার মতো লবঙ্গ। আর দিয়ে দিব ৫-৬টার মতো গোলমরিচ। আর দিয়ে দিব একটা কালো এলাচের অর্ধেক। যেহেতু মাংস অল্প, তার জন্য আমি কিন্তু অল্প করে মসলা তৈরি করব। আর দিয়ে দিব জয়ত্রী। হাতের কাছে যদি আপনাদের জয়ত্রী না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। সব মসলা আমি চুলায় হালকা করে ভেজে নিয়েছি। তো নিয়ে আমি তারপরে গুঁড়া করে নিয়েছি। সব মসলা অল্প, তো তার জন্য আমি পাটাই গুঁড়া করেছি। আপনারা চাইলে কিন্তু মসলা ব্লেন্ডও করে নিতে পারবেন। মসলা যেগুলো আমি পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি, তো তার অর্ধেক আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর অর্ধেক আমি রেখে দিয়েছি শেষে দেব। আমি চুলার জাল কমিয়ে দিয়ে মাংস কষিয়ে নিয়েছি। আর মাংস কষাতে আমার অনেকটা সময় লেগেছে। মাংস রান্না আমি একটু সময় নিয়েই করেছি। আর মাংসটা কষানোর মধ্যে দেখেন একদম নরম হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসের মধ্যে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিলাম। মাংসের মধ্যে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংসের মধ্যে যদি ঠান্ডা পানি দেন তাহলে দেখবেন যে মাংস একটু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন যে মাংস অনেকটা শক্ত হয়ে গেছে। তাই অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। যে মসলা গুঁড়া করে রেখেছিলাম অর্ধেক আমি আগে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিব তার অর্ধেক। আর দিয়ে দিব ৪-৫টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো অবশ্যই কাঁচামরিচ শেষে দেওয়ার চেষ্টা করবেন। আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।